জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় আশুরার তাৎপর্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশুরার সাথে আমরা সেই শৈশব থেকেই পরিচিত। আশুরাকে কেন্দ্র করে কত আয়োজন, কত মিছিল, কত বক্তব্য, এবং গণমাধ্যমেও আশুরাকে কেন্দ্র করে প্রবন্ধ, নিবন্ধ প্রকাশিত হয়ে থাকে, কবিতা লেখা হয়, প্রকাশ হয়। দীর্ঘ সময়ের যে পরিক্রমণ, তার এই শেষ প্রান্তে এসে আজকে বলতে হয় আমাদের সব জানা সঠিক নয়, তাই আমাদের পুনঃপাঠ প্রয়োজন। তো এই বিষয়ে আজকে বিজ্ঞ আলোচকের সাথে আমরা কথা বলবো। আর শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাইব, আমাদের এই প্রিয় স্বদেশ, প্রিয় যে জনপদ, এই জনপদের মানুষদের আশুরা সম্পর্কে ধারণাটা কেমন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বিষয়ের অবতারণা করার জন্য। আসলে আশুরা তো আমাদের সংস্কৃতিরই অংশ, যদিও ঘটনা বিভিন্নভাবেই বিভিন্ন আকার ধারণ করে। ঠিক আমাদের দেশে এই আশুরাটা যে আকার পাবলিকলি ধারণ করেছে সেটা এককেন্দ্রিক। যেটা আমি অনুভব করি সেটা হচ্ছে শুধু কারবালা কেন্দ্রিক। এদেশের মানুষ আশুরা আসলে মনে করে যে কারবালাই আশুরার একমাত্র প্রতিপাদ্য, অথচ এটা সঠিক নয়, যেটা আপনি বললেন। তাহলে এক্ষেত্রে কি কোরআন হাদিসে কোনো বক্তব্য আছে? অবশ্যই আছে। আশুরার যে মর্মান্তিক ঘটনা কারবালায় ঘটেছিল সেটাও অবশ্যই ইতিহাসের অংশ, ইতিহাসে একটি সত্য ঘটনা, সত্য কথা। কিন্তু সেটা তো ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালেরও 51 বছর পরে, 61 হিজরিতে। তো এটা তো কোরআন হাদিসে থাকার কথা নয়, কারণ যেহেতু এটা অনেক পরের ঘটনা। তাহলে আশুরা কেন্দ্রিক কোরআন এবং হাদিসের বক্তব্য কি? যদি সেটাকে আমরা সামনে আনি, তাহলে আমরা যা আশুরা কেন্দ্রিক জানি এটা কিছুটা কিন্তু ম্রিয়মান হবে। কোরআন সুন্নাহ নিশ্চয়ই ব্রাইট। আল্লাহ তাআলা আশুরা যে মাসে ঘটেছে সে মাস তো মুহররম। ওই মাস নিয়ে কোরআন মাজিদে আলাদা আলোচনা করেছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ তাআলা আকাশ এবং জমিন যখন বানিয়েছেন, তিনি কিতাবে লোহে মাহফুজে এটা নির্ধারণ করেছেন মাসের সংখ্যা 12। তার মাঝে মিনহা আরবাআতুন হুরুম, 4টি আছে পবিত্র মাস। এই পবিত্র মাসের মাঝে একটি হলো মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আরবাআতুন হুরুম যে 4টা, সালাসাতুন মুতাওয়ালিয়া, যুলকাদা, যুলহজ্জা, মুহররম ও রজব। তাহলে মুহররম মাসের স্পেশালিটি এটা কোরআনে আল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন যে মুহররম মাস যখন আসবে এই আশুরাতে তোমরা রোজা রাখবে। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রাসূল রোজা রাখতে বলেছেন, তিনি রোজা রেখেছেন। প্রশ্ন হতে পারে কেন? উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনায় হিজরত করলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণিত একটি হাদিস রয়েছে, ফাওয়াজাদাল ইয়াহুদা আসসিয়ামা। তিনি মদিনায় হিজরত করে দেখলেন
ইহুদিরা রোজা রাখছে কোনো একটি দিবসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, মাহাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনে তোমরা কেন রোজা রাখছো, কারণটা কি? তখন তারা জবাবে বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা কি মহা মহিমান্বিত দিবস। এই দিবসে আল্লাহ তাআলা ফেরাউনকে, তার সৈন্য সামন্তকে পানিতে ডুবিয়েছেন এবং হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ সেদিন মুক্তি দিয়েছেন। আর হযরত মূসা আলাইহিস সালাম মুক্তি পাওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই দিবসে রোজা রাখতেন। আর আমরা তার উম্মত, আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, আনা আউলা বিমূসা মিনকুম, তাহলে তো মূসার সাথে সম্পর্ক তোমাদের চেয়ে আমার বেশি, তা আমিও রোজা রাখবো। আমার হক বেশি, হক বেশি, সম্পর্ক বেশি, নৈকট্য বেশি। তিনিও আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী। তাহলে আশুরা কেন্দ্রিক মূল পর্বটা কিন্তু রাসূল নিজে উদযাপন করেছেন, সেলিব্রেট করেছেন। এখানে এসে একটি প্রসঙ্গ আপনার সামনে পেশ করতে চাইব। একটু আগে আপনি বললেন আশুরায় রোজা রাখার প্রসঙ্গটি। এই রোজা রাখার প্রসঙ্গে চলে আসে ফেরাউন এবং মূসা ইসলামের দ্বন্দ্বের ইতিহাসটা। বর্তমান সভ্যতে আমরা দ্বন্দ্বের নানা তত্ত্ব পাই। কে বলেন পৃথিবীর দ্বন্দ্বের ইতিহাস হলো হিস্টোরিক্যাল ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম, ঐতিহাসিক দ্বান্দ্বিক বস্তুবাদের কথা বলে। হ্যাভ আর হ্যাভ নটসের দ্বন্দ্বের ইতিহাসের কথা বলে। আর ইসলাম বলে পৃথিবীর দ্বন্দ্বের ইতিহাস হলো হক এবং বাতিলের দ্বন্দ্বের ইতিহাস। বহু প্রভু এবং এক প্রভুর তত্ত্বের দ্বন্দ্বের ইতিহাস। এবং রোজার বিষয়টি এখানে তো বোধহয় জড়িত। হযরত মূসা আলাইহিস সালাম উনি তো একত্ববাদের পক্ষের লোক ছিলেন এবং তিনি ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ফেরাউন বলল, না, তুমি যাকে ইলাহ মানছো সে প্রকৃত ইলাহ নয়, আমি ইলাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি ইলাহ। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে আমি ব্যতীত আকাশে আরেকজন ইলাহ আছে এটা তো আমি জানি না, অর্থাৎ সে মানতে রাজি নয়। এই যে বহুত্ববাদ, মূল ইলাহকে রেখে অন্য ইলাহকে গ্রহণ করা, একাধিক ইলাহকে মানা, এই হলো মূল দ্বন্দ্বের জায়গা। তো আল্লাহ তাআলা এই আশুরার দিবসে ফয়সালা করে দিলেন, কিন্তু তিনি ফেরাউনকে শেষ করে দিলেন, মূসা আলাইহিস সালামকে বিজয়ী করলেন। আমরা যদি এদিকে একটু ফোকাস দেই তাহলে দেখতে পাবো যে আশুরাকে বাংলাদেশের মানুষ বা এই উপমহাদেশের মানুষ যেভাবে শোকের দিবস মনে করছে, কিন্তু আশুরা তো মূলত বিজয়ের দিবস, বিজয়ের পতাকা উড্ডীনের দিবস। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম সেদিন নাজাত পেয়েছিলেন, আল্লাহ ওনাকে বিজয়ী করেছেন, সেই শুকরিয়ার জন্যই তো, এবং শুকরিয়ার জন্য তিনি রোজা রেখেছেন। তাহলে এটা ছিল মূলত একটি বিজয় দিবস। এবং কোরআন এবং হাদিস কেন্দ্রিক যে বক্তব্য, যে তাৎপর্য, যে শিক্ষা, সেটা তো এরকমই। এবং বিজয়ের পরে কিভাবে বিজয় দিবসকে উদযাপন করা লাগে মূসা আলাইহিস সালাম কিন্তু সেটি দেখালেন, যে রোজা রেখে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয় আসবে, সাহায্য আসবে, মানুষ দ্বীনে প্রবেশ করবে। তারপরে কি হবে? তোমার রবের তাসবিহ পড়ো, সাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ পড়ো, শুকরিয়া করে ইস্তিগফার করো। এজন্য মূসা আলাইহিস সালাম করেছেন তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। কিন্তু আমরা যখন কোনো বিজয় পেয়ে যাই, তারপরে আমরা সে দিবস উদযাপন করি, আমরা কিন্তু ইসলামীয় সংস্কৃতিটাকে অনেকে ভুলে বসি। তখন আমরা উদ্ধত প্রকাশ করি, অহংকার প্রকাশ করি। আমরা ঢোল নিয়ে, তবলা নিয়ে রাস্তায় নামি, বেলাল্লা বেহায়াপনায় আমরা মেতে উঠি। ইসলাম যে আমাদেরকে বিজয় দিবস পালনের শিক্ষা দিয়েছে সেটা আমরা বেমালুম ভুলে যাই। এই ঘটনায় ইসলাম বিজয় লাভের পরে একটি সাংস্কৃতিক চেতনা দিয়েছে। বিজয় তো মহান আল্লাহর অনুগ্রহে, যার অনুগ্রহে বিজয় লাভ করলাম, তার প্রতি তো আনুগত্য প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, বিনম্র হতে হবে। বিজয় আমাদের বিনম্র শেখায়, অহংকার, উদ্ধত ও শৃঙ্খলতা শেখায় না। এটা মৌলিকভাবে সাংস্কৃতিক চেতনার পার্থক্য। আপনি চমৎকার বলছিলেন আশুরা সম্পর্কে। আশুরা কি কোনো ইবাদত আছে? অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলেছেন, এবং তিনি ঘোষণা করেছেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো আশুরার রোজা। এবং এই রোজাটা কিন্তু এক বছরের জন্য ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে রমাদান রোজা ফরজ হয়, এর আগে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আমারা বিসিয়ামিহি, তিনি আশুরার রোজা রেখেছেন, রেখতে অর্ডারও করেছেন। রমাদানের রোজা আসার পরে বিষয়টা সুন্নাহ, কেউ যদি রাখে আলহামদুলিল্লাহ, না রাখলে গুনাহ হবে না। কিন্তু ইবাদতটাকে আল্লাহর হাবিব স্বীকৃতি দিয়ে বলেছেন এটা সেরা ইবাদত, এবং তিনি বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, যদি কেউ আশুরার একটি রোজা রাখে 10 তারিখে, আমি নবী আশা করছি যে আল্লাহ তাআলা তার আগের জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আশুরার ইবাদত প্রসঙ্গে আপনি বলছিলেন আশুরার মূল ইবাদত হলো সিয়াম, আর এই সিয়াম ছাড়া কি আরও অন্য কোনো ইবাদত আছে? আসলে না, অন্য কোনো ইবাদত আর নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুই রোজা রেখেছেন। এবং তিনি যখন এই দিবসে রোজা রাখছিলেন তখন সাহাবায়ে কেরাম থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউম ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে আপনি যে দিবসকে সম্মান দেখিয়ে রোজা রাখছেন, এই দিবসটাকে তো ইহুদি নাসারারাও সম্মান দেখাচ্ছে, তো তারা তো বলে বসতে পারে দেখো তোমাদের নবী আমাদের অনুসরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, ঠিক আছে, তাহলে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখও রাখবো, লা আসুমান্না তাসা, আমি 9 তারিখও রোজা রাখবো। তিনি আশা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি এর আগে আর বেঁচে থাকেননি, ইন্তেকাল করেছেন। তাহলে একটু মুখালাফাত করতে গিয়ে তিনি আরেকটা দিন বেশি রোজা রাখতে বলেছেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে আশুরার দিবসের রোজার সাথে 9 তারিখ যোগ করে যদি রোজা রাখে তাহলে এটা ভালো হয়, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে একটু ভিন্নতা তৈরি হয়, আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত হয়, এটা সুন্নাহ। তো যদি কেউ 9 তারিখ রাখতে না পারে কোনো কারণে, তাহলে ওলামায়ে কেরাম বলেন যে সে আরেক দিবস পরে 11 তারিখ যোগ করবে, 10-11 রাখবে, তাহলে এটা সুন্নাহ। তাহলে কেউ যদি শুধু 10 তারিখে আশুরা রোজা রাখেন সেটাও হবে, কেউ যদি 9-10 রাখতে পারেন এটা আরও উত্তম, এখানে ব্যর্থ হলে তাহলে 10-11 সেটাও উত্তম। একবারে এটাই হলো মূল কথা। এমনটা নয় যে শুধু 10 তারিখ রাখলে রোজা হবে না, গুনাহ হবে, তা কিন্তু না। 10 তারিখ রাখা সুন্নাহ। তো অনেকে যারা একটি বিষয় জানেন তারা না জানার কারণে আরেকটি বিষয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হন। আপনার চমৎকার আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করলাম এখানে বৈচিত্র্য আছে, বিরোধ নেই। জি, এই বৈচিত্র্য চেতনা উজ্জীবিত হলে বোধহয় আমাদের সমাজ থেকে অনেক কিছুই, বিতণ্ডা ক্লেশ দূর হতে পারে। এখানে আরেকটি বিষয় আপনার বক্তব্য থেকে উপলব্ধি করলাম, জানার আছে আরও অনেক কিছু, আমরা কম জানি বলে বিতর্ক বেশি করি, আর পুরো বিষয়টা জানলে আমরা বৈচিত্র্যের আনন্দে মন্ডিত হব। আপনার কাছ থেকে আজকে আমরা এই প্রসঙ্গে এই বার্তাও পেলাম। তো ইবাদত প্রসঙ্গে তো আর তেমন কিছু বোধহয় আমাদের করার আর কিছু নেই, অন্য কোনো বিষয় এখানে সংশ্লিষ্ট করা যাবে না। অনেকেই ওদিন পিঠা তৈরি করে মানুষকে বিতরণ করাকে ইবাদত মনে করছে, হালুয়া রুটি বিতরণ করছে, ঠান্ডা পানি বিতরণ করে, এটাকে ইবাদত মনে করছে, অথচ এই জাতীয় কোনো ইবাদতের কথা হাদিসে পাওয়া যায় না। এবং সেদিন ভুরিভোজ করছে, মিছিল করে আসার পরে গরু জবাই করে খাচ্ছে, এবং এটাকে সওয়াবের কাজ মনে করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন আর উনি গরু জবাই করে মানুষকে খাওয়াচ্ছেন, একবারে ধান্দিক একটি বিষয়কে ইবাদত। সামাজিক আচরণ প্রসঙ্গে আমাদের আরো কিছু কথা আছে, সেখানে আমরা যাব। প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় আপনার কাছে পেশ করতে চাইব। মুসলিম তো বান্দা হবেন, নিশ্চয়ই বান্দার সাথে ইবাদত জড়িত। ইবাদতকে আমরা ইচ্ছে মতো খেয়াল খুশির মতো করতে পারবো, আমাদের কোনো মুরব্বীর বক্তব্যের আলোকে কি আমরা ইবাদত করতে পারবো? একজন বয়স্ক ব্যক্তি খুব সমীহ করি, তার কথার আলোকে কি ইবাদত করতে পারবো, নাকি ইবাদতে কোনো শর্ত আছে? ইবাদত তো আল্লাহর আনুগত্য হবে, তাহলে আল্লাহর বিধানকে মানতে হবে, আর পদ্ধতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কি আমরা এটা বলতে পারি আল্লাহর বিধানের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ, কর্মপদ্ধতি, এই দুটার যোগফলই কি ইবাদত? নিশ্চয়ই। ইবাদত করার জন্য তো নির্দেশনা আল্লাহ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত শুধু আল্লাহর হবে। তো যে আল্লাহ নিজের জন্য ইবাদতকে সাব্যস্ত করে দিলেন, এখন সেই ইবাদত কিভাবে হবে সেটা তিনিই বলবেন। এই জন্য তিনি রাসূল প্রেরণ করেছেন এবং বলেছেন যে মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেইনি এমন নতুন কিছু যদি কেউ সংযোজন করে সেটা প্রত্যাখ্যাত। এজন্য একজন সাহাবী হযরত হুযায়ফা বলেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলিল্লাহি ফালা তাতাআব্বাদু বিহা। এই দুনিয়ার মানুষ শোনো, রাসূলের সাহাবারা রাসূল থেকে জেনে শুনে
যেটাকে ইবাদত হিসাবে পালন করেননি তোমরা সেটাকে ইবাদত মনে করবে না, এটা তোমরা করিও না। এখন বুজুর্গ বলেছে, পীর সাহেব বলেছে, ওস্তাদ বলেছে, অসুবিধা কি এই জাতীয় কথা বলে যদি নতুন কিছু সংযোজন করা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যাখ্যান করতে বলেছেন, এটাকে তিনি বেদাত বলেছেন। ইবাদতের ক্ষেত্রে বেদাতে হাসানা বলতে কিছু নেই, ইবাদতের ক্ষেত্রে সকল বেদাত দলালা সাইয়্যা। এজন্য অমুক তমকের বরাত দিয়ে নতুন ইবাদত করা কবিরা গুনাহ। আপনাদের সাথে যখন আলোচনা বসি তখন আলোচনার ব্যাপ্তি ঘটে যায়, অনেক বিষয়ে জানার ইচ্ছে হয়, সময় তো বলে সময় শেষ করতে হবে, তা একটু শৃঙ্খলে ফিরে আসি। আপনি বলছিলেন যে বান্দা ইবাদত করবে, ইবাদতের দুটি সূত্র, একটি আল্লাহর নির্দেশনা, একটি রাসূল ইসলাম মানহাজ বা পদ্ধতি। এই দুইটার বাইরে গিয়ে ইবাদত করলে, নতুন কিছু করলে সেটা হয়ে যাবে বেদাত, সেটা হয়ে যাবে গুনার কাজ। একটু আগে আমরা আলোচনার সূত্রে বলছিলাম যে আমাদের সমাজে কিছু প্রচলন, কিছু বিভ্রান্তি আছে আশুরা সম্পর্কে, সে বিষয়ে কি আলোকপাত করবেন? জি, আমাদের দেশে যে কারবালা কেন্দ্রিক যে বিষয়টাকে সামনে আনা হয় সেখানে বাড়াবাড়ি করা হয় অনেক বেশি। হ্যাঁ, নিঃসন্দেহে কারবালা একটি ঐতিহাসিক সত্য ঘটনা, মর্মান্তিক ঘটনা, এবং সেখানে শিক্ষার বিষয় আছে, কষ্টকর বিষয়। তবে এটাকে শোকের বিষয় হিসাবে সামনে আনা ঠিক হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কারবালার মাঠে তিনি বীর বিক্রমে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি মাথা তুলে দাঁড়িয়েছেন। তিনি তো সেখানে কুপকাত হননি, আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে তিনি কারাবরণ সমর্পণ করেননি। তিনি পারতেন কিন্তু সমঝোতা করতে, আত্মসমর্পণ করতে, তিনি যেহেতু এটা করেননি, সুতরাং এটাকে শোক হিসাবে আমরা কেন নেব? বরং এটা তো বীরত্ব গাথা। এই জন্য কবি নজরুল কিন্তু চমৎকারভাবে বলেছিলেন, দ্রিম দ্রিম বাজে গণ দ্বন্দ্ববি ধামামা হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। আপনি সাহিত্যের মানুষ, ত্যাগ চাই মর্ষিয়া ক্রন্দন চাহি না। যে এখানে আমরা দেখতে পাই যে আজকে যেভাবে চিত্রিত করা হচ্ছে, এই 10ই মুহররম যখন আসবে, পত্রপত্রিকা, চ্যানেলগুলো, ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যা আছে সবাই শুধু, এবং কারবালা তো বলবে হাই হোসেন টাইপের, মানে বলবে এমনভাবে যেন অনেক কিছু হারিয়ে গেল, যেন এটা একটা মার্সিয়ার দিক চলে গেল, ক্রন্দনের দিন। অথচ শরীয়তের বিধান কি? হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত আমাদের জন্য কষ্টের, এবং সেখানে যে জুলম উনার উপর করা হয়েছে সেটা একবারে অপ্রত্যাশিত। এখানে এসে আপনি শুরুতেই যে একটা কথা বলেছিলেন যে আশুরা, এ বিষয়ে তো কোরআনে বক্তব্য আছে, হাদিসে বক্তব্য আছে, এবং ইতিহাসের যে কারবালার ঘটনা কেন্দ্রিক আশুরা, সেটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু পরের ঘটনা। তাহলে বান্ধা হিসেবে যদি আমরা আশুরার তাৎপর্য উপলব্ধি করতে চাই, তাহলে তো আমাদের পবিত্র কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে। এবং সেখানে আপনার আলোচনার মাধ্যমে আমরা জেনেছি যে আশুরার ঘটনা ছিল ফেরাউনের সাথে মুসা ইসলামের দ্বন্দ্বের ইতিহাস, সেখানে আল্লাহর একত্ববাদের, তৌহিদের প্রতিষ্ঠার ইতিহাস, সে বার্তা আমরা পেয়েছি। আর যেটা কারবালা কেন্দ্রিক যে আশুরা, সেটাও দশম শব্দ এখানে চলে আসে, সেটা তার বহু পরের ঘটনা, এবং কোরআন হাদিসে তো তার কোনো কথা থাকারই কথা না, এটা পরের একটি ঘটনা। তো মুসলিম উম্মার ইতিহাসে যে ঘটনা ঘটবে সেটা আমাদের মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে, শিক্ষা নিতে হবে। সেটাকে কেন্দ্রগত কোনো ইবাদত হবে না। তাহলে সমাজে যেগুলো ছড়িয়েছে সেগুলো তো কোরআন কেন্দ্রিক নয়, হাদিস কেন্দ্রিকও নয়, সেগুলো কেউ সাহিত্য করেছেন, কেউ ইতিহাস রচনা করেছেন, এটা ব্যক্তিগত প্রয়াস। ব্যক্তিগত প্রয়াসকে তো আমরা জ্ঞানের আলোকে সেখানে তো আমরা ব্যবচ্ছেদ ঘটাবো, সেখানে তো আমরা তাহাকি করব। তো সেই আলোকে আশুরার কারবালা কেন্দ্রিক যে ঘটনা, সেটা ইতিহাসের ঘটনা, সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? একটি বিষয় আছে, দেখেন আপনি লক্ষ্য করবেন যে শুধু ঘটনা কেন্দ্রিক আলোচনাটা হচ্ছে, কিন্তু কেন ঘটেছিল, কোন বিষয়টা সামনে এসেছে, সে গভীরে যাওয়া হয় না। তো হক এবং বাতিলের দ্বন্দ্বটা আদৌ ছিল কিনা এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের 19 জন সদস্যকে সাথে নিয়ে, 70-এর কম বেশি উনার সফর সঙ্গীকে নিয়ে উনি কেন যাচ্ছিলেন? যুদ্ধ করতে যাননি, অবশ্যই না। এবং যখন তাকে বাধা দেয়া হলো, কারা দিল, কেন দিল, কোন কারণে দিল, এখানে আমাদের করণীয় কি? যে নাহকের সাথে ইমাম হুসাইনের যেই মাথা তুলে দাঁড়িয়ে যাওয়া, কারবালা থেকে শিক্ষা নিয়ে আমরা কতটুকু দাঁড়ালাম? আপনার মূল প্রশ্ন ছিল শিক্ষাটা কি? শিক্ষা তো হলো আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, শির উচ্চ করে দাঁড়াতে একবারে সত্য যখন আগমন করবে তখন তো অসত্য পলায়ন করতে বাধ্য হবে।
কিন্তু সত্যের পক্ষের লোকদের ভূমিকা কি থাকবে? এখানে কারবালা যখন সামনে আসবে তখন শুধুমাত্র চোখের পানি ছেড়ে কেঁদে ইমাম হুসাইনের জন্য কিছু শোক প্রকাশ করা, এটা কিন্তু মূল কথা। বর্তমান সময়ে তো কারবালা আছে, বর্তমান সময়ে তো দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বে আমরা কে কি ভূমিকা রাখছি, এটা তো চলমান, যে কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব থাকবেই, অব্যাহত থাকবে। তখন আমি যদি 10 তারিখে ইমাম হুসাইনের পক্ষ নিলাম, 11 তারিখে আবার ইয়াজিদের পক্ষ নিলাম, তাহলে তার এটা তো সবরিদ্ধ হয়ে যাবে, সবরিদ্ধ হয়ে যাবে। সময় শেষ। আপনার কাছ থেকে আরো বহু কিছু শোনার কথা ছিল, তো শেষে তো আপনি বললেন যে আমাদের হকের পক্ষে থাকতে হবে। 10 তারিখ আমরা হোসেন হোসেন বলে কাঁদলাম, কিন্তু 11 থেকে গিয়ে আমরা ইয়াজিদের পক্ষ নিলাম। এসব বিরোধী আচরণ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এই বার্তা নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল আশুরার তাৎপর্য। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনেক কথা, সময়ের ছোট্ট পরিসর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে শায়েখ ডক্টর আবুল কালাম আজাদ স্পষ্ট করেছেন কোরআন এবং হাদিস কেন্দ্রিক যে আশুরা সেটা কেমন এবং সেদিনের ইবাদত কেমন হবে, এবং তিনি স্পষ্ট করেছেন কারবালা কেন্দ্রিক যে আশুরা সেটা ইতিহাসের একটি অধ্যায়। সে অধ্যায়কে কেন্দ্র করে কোনো ইবাদত হতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বহু পরে কারবালার সেই বেদনাবিদুর ঘটনা সংঘটিত হয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্বে মাথা উড্ডীন রাখতে হবে, ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হবে। তাই তো কবি নজরুল বলেছেন, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দর চাহি না। আসুন আমরা কর্তব্য নির্ধারণ করি এবং সত্যের পক্ষে দাঁড়াই। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লগে কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।